শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প, নিশি রাতের শেষ ট্রেন। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। ভূত, জাদু, বিপদ, মারামারি, বোতলবন্দি এসব তো অনেক হলো। এবার কার কাছে কি ভালো প্ল্যান আছে বলো তো? বেশ সবাইকে নিয়ে যাতে একটু আনন্দ করা যেতে পারে এমন প্ল্যান। ডাকাত, তোমাকে দিয়েই শুরু হোক। মহারাজ, ভূতদের তো গুনে গুনে দুটোই আনন্দ উৎসব, ওই চান্দিগুমা আর ভূত চতুর্দশী দুটোরই এখন বেশ কয়েকদিন বাকি। আমি আর কি বলবো বলুন তো। क्यों महाराज, थोड़ा खाना पीना गाना बजाना हो जाए? অর্থাৎ তোমার খানা পিনা মানেই তো হইল এই ভোজপুরি ডান্স আর উচ্ছিষ্ট হাড্ডি। মহারাজ, আমার মনে হয় সব থেকে বেস্ট হইল যদি আমরা কোথাও একটা ট্যুর কইরা আসি। না মহারাজ, দিনকাল গিয়ে এককাল থেকেছে। হাড্ডিতে বাচ্চাদের ব্যথা, কোথাও ঘুরতে গেলে আমাদের মানে ওই বয়স্ক ভূতেদের ভীষণ কষ্ট হবে মহারাজ। একটা ভালো প্ল্যান আছে। কি? কে? ক্যা? হে ভূতবাইরা ও শ্রদ্ধেয় মহারাজ, সারা বছর ধরে মানুষগুলো নানান কায়দায় নানান ভাবে ভূতের পিছনে কাঠি করে বেড়ায়। কখনো তান্ত্রিক ডেকে, কখনো আবার সায়েন্টিস্ট ডেকে। আমরা যদি এবার একটু মানুষদের পেছনে কাঠি করে মজা করি, কি কেমন জমবে তো? এই কথা কানি তুমি কইতে পারলা নরকঙ্কাল? ছি 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 ছি, তুমি না মহারাজের ডান হাইত, তোমার তো জানা উচিত যে ভূত হইয়া মানুষের কাছে যাওনি অপরাধ। শেষে মজা কইতে গিয়া হাম্পু হইয়া বাম্বু খাইয়া ভূত জগতের থেকেও বিদায় লইতে হইব। না না, বাজে প্ল্যান, ক্যান্সেল। ঠিকই নরকঙ্কাল, এত দিন ধরে ভূত চিফ হয়েও বারবার ভুলে যাও নাকি মানুষেরা আলাদা, আমরা আলাদা। মানুষের সাথে ভূতেদের কোনো মিল নেই, আর তার প্রয়োজনও নেই। মহারাজ, আনন্দ মজা ফুর্তি সেসব এখন অতীত। এসে গেছে নতুন কেস, ভূতেদের নতুন চুপ কিতকিত। এইটা আমার ভীষণ মাথা গরম করায়। হেয়ালি না করে সোজাসুজি বলো কে কি প্রবলেম পোস্ট করেছে। মহারাজ, এ বড়ই জটিল কেস। বিষয়টা হলো, ঝাড়খণ্ড লাগোয়া তাগদা গ্রাম থেকে এক গেছো গরিব ভূত পোস্ট করেছে। সে লিখেছে, বিগত কয়েকদিন ধরে তাগদা স্টেশনে ঠিক রাত 2:15 এক লোকাল ট্রেন এসে দাঁড়াচ্ছে। এমনিতে ট্রেনের কামরা ফাঁকা নিঝুমই থাকে, কিন্তু গতকাল রাতে এক অফিস ফেরত লোককে সে ওই ট্রেনে উঠতে দেখে। এবং সেই লোকটিকে গতকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। তার বাড়ির লোক এসে অনেক খুঁজছে ওই স্টেশনে। গরিব ভূতের সন্দেহ হওয়াতে সে পোস্ট করেছে মহারাজ। সর্বনাশ, এ আবার কেমন কেস? এখনই একবার দুর্বন্ডি চালিয়ে দেখো তো কঙ্কাল। আগে মহারাজ। দাদা, আরে দাদা তাড়াতাড়ি চালান না, আমার না খুব দেরি হয়ে গেছে, আজকে ভীষণ দেরি হয়ে গেছে। আরে আমি বলি, এটা তো অটো, উড়োজাহাজ তো না, এর চেয়ে আর কত বেশি জোরে চালাবো? একটু আগে বাগে বেরোতে পারতে না? ইস দাদা, আজ মনে হচ্ছে 12:05 ট্রেনটা মিস হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, কি বলবো তোমায়,
জানো যখন এই ট্রেনটা তো জরুরি, তবুও যে কেন দেরি করো? আরে না গো দাদা, নতুন নতুন চাকরি তো, সিনিয়রগুলোকে বুঝতে গেলে ভাবলাম একটু ওদের সাথে সময় কাটাই। তারপর এদিক ওদিকের কথা, কখন যে সময়টা কেটে গেল। নইলে বলো না, এত দেরি হয় আমার? প্রায় 3 মাস ধরেই তো তোমার অটোতেই ফিরি। আরে তার জন্যই তো তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম। আর কতক্ষণ লাগবে গো? সময় তো লাগবে নির্ঘাত, তুমি আর স্টেশনেই শুয়ে থাকবে আমার যা মনে হচ্ছে। এই যা, 12টা 5 তো এখানেই বেজে গেল। দূর। আচ্ছা দাদা, এখান থেকে আর কোনো অটো বা বাস ধরে শহরের কাছাকাছি গেলেও বোধহয় কিছু একটা পেয়ে যেতাম, বলো? ওগো, এটা তাগদা গ্রাম। ব্রিটিশ সরকার থাকাকালীন ব্রিটিশ লোকেদের থাকার ঘরবাড়ি ও বিভিন্ন অফিস বানানোর জন্য যে চুন, বালি, সিমেন্ট, ইট হয়, সেগুলোকেই আনার জন্য এই স্টেশন তৈরি হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বহুদিন পড়েছিল এই স্টেশন। তারপর রাজ্য সরকারের বহু চেষ্টার পর সারাদিনে মাত্র 2টো ট্রেনেরই বন্দোবস্ত করেছে সরকার। ওই রাতের ট্রেনটা একেবারেই রাতে, আর এই সময় গাড়ি ঘোড়া তো ছাড়ো, কোনো মানুষই নেই। এই যে এসে গেছে। আর এখন কি বা হবে? ঠিক আছে, আজকে রাতটা না হয় এখানেই কাটাবো। কাল আর অফিস আসা হবে না, সকালের প্রথম ট্রেন ধরেই বাড়ি ফিরতে হবে। সে যা করার করবে, এখন আপাতত আমার ভাড়াটা দাও। হ্যাঁ, এই যে। বরগাছির এই পাম্পিং স্টেশনের চাকরিটা জ্বালিয়ে মারল। না ঠিকঠাক স্যালারি, না সময়, কিন্তু করারই বা আছে কি? পারমিতার বাবা তো আর বেকার পাত্রের হাতে মেয়েকে দেবে না। আর বাবারও বয়স হচ্ছে। যাই হোক, বাড়িতে একটা ফোন করে দিই। এহে, ফোনেও চার্জ নেই। ধুর। হ্যাঁ, কিরে, আর কতক্ষণ? বাবা কিন্তু ভীষণ রেগে। মা, বাবাকে বোঝাও আমি শেষ ট্রেনটা মিস করেছি, আমি হয়তো আর ফিরতে পারবো না এখন। মা, হ্যালো হ্যালো মা, হ্যালো, হ্যাঁ হ্যালো মা। এই এই যা, সুইচ অফ হয়ে গেছে। ওফ। হ্যাঁ, পাশে বুঝি জঙ্গলও রয়েছে। দূর, এখনো সবে 1:30। একটু ঘুমিয়ে নি বরং। এ ঘটি গরম বলে, এই চাল ভাজা বলে, এ ঘটি গরম। কে 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 তুমি? ছোটটা 15 আর বড়টা 25, দেব নাকি গরম গরম? তুস, এই রাত 1:30টায় কে ঘটি গরম খায় গো? কে খায়? আর বেচবে তো বেচবে বলে বেচে চলে যাও, তা না, কানের সামনে এসে ঘটি গরম করে যাচ্ছে। তা তোমার ঘটি গরমই হোক আর নাই হোক, তাতে আমার কি? চড়ছেন কেন? আমিও আপনারই মতো ট্রেনের অপেক্ষায়। দেখলাম আপনি একা শুয়ে, তাই ভাবলাম আমিও একটা সঙ্গী পাবো, আর আপনাকেও একটা বমকা ঘটি গরম খাওয়াতে পারি। বাহ, তার মানে আপনিও আমার সাথেই শেষ ট্রেনটা মিস করেছেন? না না, শেষ ট্রেনটা তো 2:05, এখন তো সবে 1:55, আরও 10 মিনিট পরেই ট্রেন। যা, তবে যে অটোওয়ালা দাদা বলল শেষ ট্রেন 12:05। ও ভুল বলেছে। মানে? পাঁচু তো অটো চালায়, চিনি। ও জানে না গত মাসের 1 তারিখ থেকে আরও একটা ট্রেন এই স্টেশনে বাড়ানো হয়েছে। ও বাঁচালে গো ঘটি গরম দাদা। তাহলে বানাই একটু অল্প করে, দেশি আমরা কেটে 5 মিনিটে তৈরি হয়ে যাবে, আর তারপর 4-5 মিনিটের ট্রেন।
আপনিও খেয়ে বলবেন কি খেলেন। ঠিক আছে, অল্পই বানাও। আমার আবার একটু গ্যাস অম্বলের সমস্যা আছে তো। ওরে বাবা, কি ঝাল রে বাবা! এত বিচ্ছিরি ঘটি গরম আমি কখনোই খাইনি। কি জঘন্য বানিয়েছো গো! আপনার ভালো লাগেনি? এত ঝাল, নেতানো মটর এসব খেলে কার ভালো লাগবে? ইস, ফেলে দিলেন? এটা কি খাওয়া যায়? খেলে কাল বাথরুমে আমার ছুটবে। আমি এত কষ্ট করে বানালাম আর আপনি ফেলে দিলেন। তো কি করব, ওটা তো বিষ হয়ে রয়েছে। পরে আবার বানিও, খাবো। আর কখন খাবেন? ওই তো ট্রেন আপনার পিছনে এসে দাঁড়িয়ে। হ্যাঁ, এত বড় ট্রেন এসে গেল আর আমি টেরই পেলাম না। চলুন উঠে পড়ি, নইলে কিন্তু এই ট্রেনটাও মিস করবো আমরা। হ্যাঁ, তাই চলুন চলুন। আমার কেন জানি মনে হচ্ছে আমরা কেবল দুজনেই এই ট্রেনে রয়েছে, আর বোধহয় কেউই নেই। হতেই পারে, আসলে খুব অল্প সময়ই হয়েছে এই ট্রেনটা চালু হয়েছে, এখনো অনেকেই জানে না। যা জোরে চলছে, এ তো মনে হচ্ছে 45 মিনিটের রাস্তা 10 মিনিটে পৌঁছে যাব। সেসবই ঠিক আছে, কিন্তু আমি ঘটি গরমটা বানিয়ে দিলাম, ফেলে দিলেন। ঠিক করেননি আপনি। একে তো এই ট্রেন যা জোরে চলছে তার কোনো ঠিক নেই, তার উপর আবার তুমি ও তোমার ঘটি গরম। রেগে যাচ্ছেন কেন? রেগে যাব না তো কি করব? তখন থেকে শুধু একটাই কথা, ধুর। ঘটি গরম বাবু, ও ঘটি গরম বাবু, ঘটি গরম বাবু, ও ঘটি গরম বাবু, কোথায় গেলেন রে বাবা? ঘটি গরম বাবু কোথায় গেল? ট্রেন কিন্তু খুব জোরে চলছে, আর আমি এরকম মশকরা একদম পছন্দ করি না। ও ঘটি গরম বাবু! ও বাবা, কি আছো? বাঁচাও, ভূত ভূত! ট্রেন ভূত রক্ত মহারাজ শক্ত। ডেঞ্জারাস কেস। কি বন্ধুরা, ঘটি গরম খাইবা নাকি? নিশিরাতের শেষ ট্রেন কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর তার সাথেই আজকের পর্বের প্রশ্ন হলো, অন্তু কোথায় চাকরি করে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।